সুপ্রভাত। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি অমৃত কথা নিয়ে। তো আজকে আমাদের সবার জানা, যেটা আমরা দেখতে ভালোবাসি, স্বপ্ন, সেটা কেমন হওয়া উচিত সেটি একটু অল্প কথায় আপনাদের কাছে তুলে ধরব। মানুষ যাহা কিছুর স্বপ্ন দেখে বা ভাবে, সবই তাহার সৃষ্টি। যদি নরকের চিন্তা করিয়া মরে, তবে সে নরকই দেখিবে। যদি মন্দ এবং শয়তানের চিন্তা করে, তবে শয়তানকেই পাইবে। ভূত ভাবিলে ভূত পাইবে। যাহা কিছু ভাবনা করিবেন, তাহাই হইবেন। এই জন্য সৎ ও মহৎ ভাবনা অবশ্যই ভাবিতে হইবে। ইহার দ্বারা নিরূপিত হয় যে মানুষ একটি ক্ষীণ ক্ষুদ্র কীট মাত্র। আমরা দুর্বল, এই কথা উচ্চারণ করিয়াই আমরা দুর্বল হইয়া পড়ি। ইহা অপেক্ষা বেশি ভালো কিছু হইতে পারি না। মনে করো, আমরা নিজেরাই আলো নিভাইয়া জানালা বন্ধ করিয়া চিৎকার করি, ঘরটি অন্ধকার। ওই সকল বাজে গল্প কথাগুলি একবার ভাবুন। আমি পাপী, এই কথা বলিলে আমার কি উপকার হইবে? যদি আমি অন্ধকারেই থাকি, তবে আমাকে একটি প্রদীপ জ্বালিতে দাও। তাহা হইলে সকল অন্ধকার চলিয়া যাইবে। আর মানুষের স্বভাব কি আশ্চর্যজনক! যদিও তাহারা সর্বদাই সচেতন যে তাহাদের জীবনের পিছনে বিশ্বাত্মা বিরাজিত, তথাপি তাহারা বেশি করিয়া শয়তানের কথা, অন্ধকার ও মিথ্যার কথা ভাবিয়া থাকে। তাহাদের সত্য স্বরূপের কথা বলুন, তাহারা বুঝিতে পারিবে না। তাহারা ভাববে আমরা যেটা ভাবি সেটাই ঠিক। তাহারা অন্ধকারকে বেশি ভালোবাসে। ইহা হইতে বেদান্তে একটি মহৎ প্রশ্নের সৃষ্টি হইয়াছে। জীব এত ভীত কেন? ইহার উত্তর এই যে জীবগণ নিজেদের অসহায় ও অপরের উপর নির্ভরশীল করিয়াছে বলিয়া। আমরা এত অলস যে নিজেরা কিছুই করিতে চাই না। আমরা একটি ইষ্ট, একজন পরিত্রাতা অথবা একজন প্রেরিত পুরুষ চাই, যিনি আমাদের জন্য সব কিছু করিয়া দেবেন। অর্থাৎ যখনই আমাদের কোনো কিছু ফুলফিল হয় না, আমাদের চিন্তা ভাবনা, আমরা কোনো কিছুতে সাকসেস হতে পারি না, তখন ঈশ্বরকে দোষ দিই। এটা আমরা কম বেশি সবাই করে থাকি। অতিরিক্ত ধনী কখনো হাঁটেন না, সর্বদাই গাড়িতে চলেন। বহু বৎসর বাদে তিনি হঠাৎ একদিন জাগিলেন, কিন্তু তখন তিনি অনর্থ বা অথর্ব হইয়া গিয়াছেন। তখন তিনি বোধ করিতে আরম্ভ করেন, যেভাবে তিনি সারা জীবন কাটাইয়াছেন তাহা মোটের উপর ভালো ছিল না। কোনো মানুষই আমার হইয়া হাঁটিতে পারে না। আমার হইয়া যদি কেহ প্রতিটি কাজ করে, তবে প্রতিবারে সে আমাকে পঙ্গু করিবে। যদি সব কাজই অপরকে করিয়া দিতে বলো বা অপরে যদি করিয়া দিতে থাকে, তবে সে অঙ্গ চালনার ক্ষমতা হারাইয়া ফেলিবে। যাহা কিছু আমার, যাহা আমরা স্বয়ং করি, তাহাই একমাত্র কাজ যাহা আমাদিগের নিজস্ব। যাহা কিছু আমাদের জন্য অপরের দ্বারা কৃত হয়, তাহা কখনোই আমাদের হয় না।
তোমরা আমার বক্তৃতা শুনিয়া আধ্যাত্মিক সত্য লাভ করিতে পারো না। যদি তোমরা কিছুমাত্র শিখিয়া থাকো, তবে আমি সেই স্ফুলিঙ্গ মাত্র, যাহা তোমাদের ভিতরকার অগ্নিকে প্রজ্বলিত করিতে সাহায্য করিয়াছে। অবতার পুরুষ বা গুরু কেবল ইহাই করিতে পারেন। স্বামী বিবেকানন্দের কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা কিন্তু খুব সত্য কথা। আমরা যদি কখনো কোনো আনন্দ করি এবং সেই আনন্দ চিন্তা করতে করতে আমরা ঘুমিয়ে পড়ি, আমরা কিন্তু অনেক সময় সেই আনন্দ ঘন মুহূর্তের স্বপ্ন দেখে থাকি। স্বপ্নটা এমন করো, চিন্তা ভাবনাটা এমন করো যা পজিটিভ, এবং সেটাই তুমি স্বপ্ন দেখবে। তবে হ্যাঁ, আমি বলতে চাই, মহাপুরুষদের কথা শুনে বা আমরা সবাই জানি, স্বপ্নটা কিন্তু ঘুমিয়ে দেখব না, স্বপ্নটা জেগে দেখব এবং সুস্বপ্ন দেখব, সুচিন্তা করব, সুভাবনা করব, সুপথে চলব। তাহলে সব কিছুর জন্য কিন্তু অর্থের যে প্রয়োজন হয়, হ্যাঁ অর্থের তো প্রয়োজন আছেই, কিন্তু সব কিছুই অর্থ দিয়ে হয় না। যদি চিন্তা ভাবনাটা আমাদের স্বচ্ছ থাকে, পবিত্র থাকে, স্পষ্ট থাকে, তাহলে কিন্তু আমরা স্বপ্নটা পূরণ করতে পারি, ভালো স্বপ্ন দেখতে পারি, আগামী প্রজন্মকে ভালো দিকে ওঠাতে সাহায্য করতে পারি, তাদের পথ প্রশস্ত করতে পারি, পথ পরিষ্কার করতে পারি, যে পথ দিয়ে আগামী প্রজন্ম আরও অনেকটা এগিয়ে যেতে পারে। তো অমৃত কথা খুব সহজভাবে, খুব সামান্য সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে, আরও যদি শুনতে চান, দয়া করে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব আরও অনেক বড় সুবিস্তার চিন্তা ভাবনা তুলে ধরার জন্য। আজকের মতো এখানেই আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ চিন্তা ভাবনা করবেন। আসি।